মুর্শিদি একবার দেখা দে, तमाम जहान के तुमी दरदी यतीम सजाइले मदीनार गलिते अपनी जन्नतेर बागीचाय रयेछेन और 70,000 फेरेस्तारा दिने दुरूद पड़े तारा आबार सन्ध्यार समय আর 70,000 ফেরেশতা তারা দুরূদ পড়ে। আরে ওরে দরদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? লম্বা চড়া কাহিনী আর এই 3 পাতা শেষ হবে, এরপর ওয়াজ শেষে। আপনারা কি রাজি আছেন? এটা হাতের জোরে রাজি? আমি বুড়ো মানুষ, মনে করছে হুজুর বুড়ো ওয়াজ করতে পারবে না। আমি ওয়াজ করলি 14 বছরের চাঙ্গা। 97 বছর 11 মাস আর 1 মাস হলেই 98 তে পড়বে। আমার আব্বা 130 বছর বয়সে গেছে। আমার আব্বা জান দাদা হুজুর হুজুরের মুরিদ ছিলেন। মেজলা হুজুর আমাকে বলছে যে তোমার আব্বা যখন কলকাতা পড়ে, আমরা তখন ছোট, লেগেছেন আমার আব্বা 130 বছর বয়সে উনি দুনিয়ার থেকে ওফাত করেছেন। আমারও আপনারা দোয়া করেন আল্লাহ যেন নেক হায়াত দান করে। একটু ডান হাত উঁচু করেন, জোরে কান আল্লাহু আকবার। এই যে 3 পাতা আমি শেষ করব, যদি আপনারা চলে যান আমি একা একা শেষ করব, কিন্তু আল্লাহর কাছে আপিল করব, খোদা আমি এক রাষ্ট্র থেকে আসলাম, তোমার কোরআন শুনাইতে ওরা শুনে নাই, আমারে মাফ করে দাও। দেখি শুনলেন না আপনারা? আর মাফ চাইলাম আলা আব্দুল মাহমুদকে বলে যে কাজ করেছো রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। হাত উঠানো যাবে না? পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ। हमको चश्मा दे तू पिदरमन अद जहा, दस्तकार दे तू के चश्मी अद जहा, मस्तगिरी तू के शमसुल अद हमा, दर पे दारे मदर कुमरा अजहमा, गुप्त तारा दे तू तू अंगार अजदाई, ही के चश्मी रमदाना अद, ही के चश्मी रमदाना मदनम ফার্সি চলে গেছে রে। मदाई चुलकाने सब सुनु ई जहां, मदर कुमरा तरफ दरमन अज गुजा। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসের ব্যাখ্যা, আল্লাহ পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ির হাজারো খাওয়ালে নেকির গোষ্ঠী নাই। যদি কিছু না আনো আল্লাহ এমন জায়গায় মেয়েদের সালাম ঘটক পেটারে যে ঘটকালি করে তারা গালি দেয়, আর বলছে বাবা তুমি আমার মায়েরে খাইতে পারবে না, এখনই তুমি তালাক দাও। তালাক দেওয়ার পরে ওই মাইয়ে বাবার বাড়ি গেলি 1 প্লেট ভাতের দাম অনেক বেশি। আমার আম্মা জানেরা হাদিসের অনেক আছে। আমার সময় আগামী কাল যাব আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি নেয় বাংলাদেশে। আজ আমার এখানে শেষ দিন, 19 তারিখে আসসালাম গত মাসে। আর আপনাদের এইটা করেই আল্লাহ যদি বাঁচায়, তিনি যদি নেন, আল্লাহ জানো আল্লাহ ভারতবর্ষের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো, তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ
আমি তো ছেলে মেয়েরা আমার তার কাছে কান্নাকাটি করলো, আমি তা ভ্রুক্ষেপ করিনি, যেহেতু আমার নীতি হলো আমার আব্বা আম্মাকে দুধ পান করাবো আগে। যারা মুসলমানের বাচ্চা ভালো করে শুনিস, সাথে সাথে ফাফরুজলানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমানের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, যুবক মানুষ, চাচাতো বোনকে আমিয়া বলল আমি তোমাকে পেতে চাই, ভালোবাসি। চাচাতো বোন বলল ফাআবাত, বাংলায় কয় ইস। দেখবেন কোন মহিলা চাচাতো বোন, শালিক বা কোন যুবতী মেয়েকে কোন লোক যদি বিয়ের অফার দেয়, তখন যদি কয় তোর চেহারা ভালো আমি তোমাকে বিয়ে করব, যদি চেহারা পছন্দ না হয় তখন মেয়েরা ঘুমটা দেয় ফাআবাত, তুই আমার বিয়ে করবি, তার মানে একটা অফার দিল। আর বিতি কয় ফাআবাত, কখনো না। তখন বলল তুই কি চাস? বলে আমি 100টা সোনার কড়ি চাই, 100 ভরি সোনার আমি তোকে দেব। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আমার পাহাড় আমার সম্পদ বিক্রি করে আমার স্বাস্থ্য বোনের কাছে আমি নিয়ে আসি। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি, কেমন লাগছে বেটা? কোরআন হাদিস অনুযায়ী অসল। আমি মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই। এবার মুনমুন পাহাড় মদিনা শরীফের থেকে কাতাহান পাহাড়ের পাশে এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি। আর সেখান থেকে রওনা দিয়ে মদিনা শরীফে যেখানে জুলহুলাইফা, এই জুলহুলাইফা নাম হলো হুজুরের নানি। হুজুরের নানির নাম জুলহুলাইফা, এই জন্য মদিনার মিকাত হলো জুলহুলাইফা। যারা আপনারা হজে গেছেন, মদিনায় গেছে, ওরে বাবা, এই আমাদের দেশের যারা হজ করে এরা তো জানে না। আমি দীর্ঘ 34-38 বছর আমার জীবন কেটে গেছে এই মক্কা মদিনায়, তারপর আমি কান ধরে বলছি, তারপর আমি সব জানি না। জুলহুলাইফা মদিনা মসজিদে নববী থেকে 9 মাইল দূর। এই জায়গায় হুজুরের হাতে জুলহুলাইফা মসজিদের পাশে ছোট্ট একটা খেজুর গাছ আছে। এই গাছের বয়স প্রায় 12,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল। এই অনেক কাহিনী কোরআন শরীফে আয়াত। আমার দেশে একেবারে রাতের শেষ 12টার পরে 1টার কাছাকাছি, তারপরও টানবো ইনশাআল্লাহ। এই 3খান পাতা চালাবো, যদি কেউ চলে যায় তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজিল করে নালিশ করে দেব। আমি এই তো বুড়ো মানুষ এত দূরে তোমার কোরআন শুনাইতে আইছি, আল্লাহ ওরা চলে গেল কেন? এই কৈফিয়তটাকে আল্লাহর কাছে দিতে হবে। যে যে ঘটনাগুলো জীবনে শোনেন না, আমার প্র্যাকটিক্যাল। সূরা আহজাবের এই আয়াত তখন নাযিল হয়, দিনটা হলো 11ই মুহররম, শনিবার। আসরের নামাজের পরে জুলহুলাইফা মসজিদে যেখানে আপনারা ইহরাম বাঁধেন, এখানে নাযিল হলো আল্লাযী আল্লাযীনা ইসমে মাউসুলার জামা মুযাক্কার, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। বাপে তাফিলির ওজন আনছে, বাপে তাফিলির ওজনের খাসলাত হলো 11। আমি কাশাফ পড়াই কামেলে
কাশাব যেমন তেমন মৌলবীর কাম না বড়ান, নিয়ে এসেন আমার কাছে, এক পেছেই বাধাই দেব। হায় হায় হায়। দ্বিতীয় ব্যক্তি মুনমুন পাহাড়ের কাছে গেছে। দেখেন আমাদের অনেক সময় কোন পার্কে যায়, গুতুম পেছানা পুরুষ নারীরা সেখানে আড্ডা মারে, অন্যায় কাজ করে। ফালাম্মা ফাতু বাইনা রিজলাইহি, ওই মেয়েটি এবং ওই ছেলে ফালাম্মা ফাতু বসলো, আমি বসলাম, রিজলাইহি আমি পার থেকে কাপড় টেনে যখন আমি অন্যায় কাজ করব, তখন আমার শাস্ত্র বোন বলছে ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকতাবিল খাতাম, আমার চরিত্র সতীত্ব নষ্ট করো না। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। সূরা নাজিয়াত, সূরা নাবার পরে এটা নাযিল হয় বাউরুল গাজান সুদান পাহাড়ের উপর নাযিল হয়। এর উপর আমি থিসিস করেছি, 14,000 পাতা লিখেছি ইংরেজিতে। এমনি ডক্টরের ডিগ্রি হয় না, এ তোমার হিমুমতির ডাক্তার, ওই সুনিয়া ভুটি ওই দোকানদারের ডাক্তার না। نفسها للنبي إذ أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। বুড়ো হয়ে গেছি, তার দম ছাড়ি। আরে ও রে দয়াল মুর্শিদ রে আমার রাসূল ছাড়া আমি বাঁচব না। আমার রাসূলের মায়া জ্বলে আমার দিলে অন্তরে, আমার রাসূলের মায়ায় দিলের মাজা মদিনা নিয়া যাই তোরা আমার মদিনা ওয়ালার কাছে নিয়ে যা। আমি সেদিনকে চট্টগ্রাম গেছি, সম্মিলিত ভাবে দুরূদ পড়া জায়েজ আছে কিনা। আমি তুমি যদি হাদিস পড়ে থাকো তাহলে তোমাকে বলবো, আর তুমি যদি এমনি মাগনা মাগনা মৌলবী হও, আমার টাইম লস করার সময় নাই। বাবু কিতাবুল কারামত একটা অধ্যায় আছে, নুহাইবা এবং আব্দুল্লাহ ইবনে সালিক ইমাম দারমির উস্তাদ, দারামি শরীফ একটা হাদিস, ইনার উস্তাদ এই হাদিসকে নকল করে মিশকাতুল মাসাবি বাবু কিতাবুল কারামাত অধ্যায়ের শেষ অধ্যায় নিয়ে এসেছেন। আমি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়তে থাকে। একটু হাত তুলে বাজান, যতক্ষণ 5,000 70,000 যতক্ষণ 5,000 70,000 ফেরেশতারা দুরূদ পড়ে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল 70,000, ওই 70,000 ফেরেশতার কোনদিন আসবে না। আবার নতুন করে 70,000 ফেরেশতারা আসবে, তারা রাত ধরে দুরূদ পড়বে। আমাদের সম্মিলিত শব্দ বাংলা শব্দ লেখাপড়া শিখছে বাংলা। ওখানে জজ সাহেব ছিলেন, উনি বলছে হুজুর আপনার নাম শুনছি, এই যে দেখলাম এ তো বেকার নাম আলাম।
তাহলে সম্মিলিতভাবে দুরূদ পড়া যাবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে হাত উঠানোর 4 রকম হাদিস আছে। হাদিস আছে 130টা। তার মধ্যে সবচেয়ে আওলা আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি ৭৬ পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে ইবাহামাইয়া বলো ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা নামাজে যখন হাত উঠাবা তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে লাগাইতে হবে। তুই এক দেশের থেকে আরেক দেশে এসেছিস, আমাকে কান ধরতি, আমার নিজের কান ধরতিস। এই দিক তাকেন, আপনারা নামাজ পড়েন না, কথা বলেন না, এখন নামাজ পড়েন না। তো তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো, এই হাদিসটাই তুমি তো মানো না। দেখবেন আমাদের দেশে বড় এখন তো মুক্তি দিয়া একবার মক্তব থেকে সব মসজিদে ঘিরে এখন বাস্তা বলা যায়, মুক্তি এত মুক্তি হয়েছে। দেখে কিরম নামাজ পড়ে একটু তাকা। আমি চিটাগাং গেছি, চিটাগাং যে পুলিশ লাইনে ডিআইসি আমার আপন মামাতো ভাই, ডিআইসি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা। আমি বিমানে গেছি, আমি বললাম যে তুই নিয়ে আস, শিগগিরই গাড়ি নিয়ে আয়। এ তো আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম ও আমার ছাত্র। তাহলে শিগগিরই তুই গাড়ি নিয়ে আয়। ভাইজান কি খাবেন? আমি আমার রেজেকে যা খাই খাবার, আমার জন্য কোনো বাড়তি খাবার করবি না। আমি সাধারণ মানুষ, ছোট মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়া শুধু যখন বিপদে পড়েছিলেন ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর গাছের পাতা খেয়েছেন। এটা হাত উঁচু করেন, হাত উঠানো কোনো প্যারালাইসিস হবে, হাত উঠাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের পাতা খেয়েছেন। আর আমি যা খাই না ওটা খাই না, কত বড় লাটের বাচ্চা লাট হইছো। আমার হুজুর জেলখানার ভিতরে গাছের পাতা তিনি খেয়েছে। হাদিস আসতেছে, ইনশাআল্লাহ আমি একটু সময় নেব। আমার চলে যাবেন নাকি? হেঁটে চলে যাবে? আমি বহুত দূর থেকে আসছি, আর আপনাদের চলে যান, করার কিছু নাই, শুধু একটু দেখা পাবো। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া, একটু বলেন না কেন? মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, আর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না। হায় হায় হায়, মা কানা আলাল নবী বিল হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল وكان أمر الله قدرا مقدورا। আমি কারি কেরাত পড়েছি মিশরে, এই দেশের হাফাজামা মৌলবীর কাছে পড়িনি। ভুল হচ্ছে তাও স্টান কমতে কিছু, এখনো আমি খতম তারাবি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকা, নামাজ পড়তে হবে কিরকম? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ ওই রকম তোমরা পড়ো যেমন আমি নামাজ আদায় করি। আপনি মোল্লা সাহেব
ইমাম সাহেব নামাজ পড়লেন, রসুলের তরিকায় তো নামাজ হলো না। ইবাহামাইয়া সকলে পড়ো, না পড়তে বললে ঠোঁট নাড়াবা। ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন পুরুষরা, মেয়েরা না কিন্তু পুরুষরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের আরবির নাম ইবাহাম, শাবাবা, ওয়াস্তা, বেনশিরি, খেনশির, দুই হাতে 313টা দাগ আছে। আমি এক মৌলবীরে বলছিলাম তুমি তো বাস করবা, হাতে 313টা দাগ আছে, এই 313টা দাগের আরবি যদি বলতে পারো আমি তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পাও জড়া যাচ্ছে হুজুর, আমার 313টা দাগ তো দূরের কথা, 13টা দাগ কেন, 3টে দাগের নাম আমার জানা নাই, তাই তুমি বাস করতে এসো। পুরুষরা যখন হাত তুলবে কোন পর্যন্ত তুলতে হবে? হুজুর বলছেন ইবাহামাইয়া। একটা মাসলা যদি আপনি শিখেন কোরআন হাদিস থেকে, হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের আমল যদি শেখে, একটা মাসলা শেখার কারণে, শিখবার কারণে, শিখবার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল বন্দেগী কবুল নামাজের সম পরিমাণে নেকি হয়ে যায়। দেখবেন অনেক সময় আমরা ভুল করে নামাজ পড়ি, বড় আলেম তো আমার দেখলেন না কায়দা কি করে, কানের পর্যন্ত ধয় না। আমি চিটাগাঙের ওই ইমাম সাহেব, খুব বড়, পেটটা 15 মাসের মতন হবে, 10 মাস তো স্বাভাবিক, তার চাইতে বেশি মোটা। আমি নামাজের শেষে বললাম হুজুর আমাদের নামাজ হয়নি। পুলিশ ব্যারাকের ভিতরে খালি পুলিশ অফিসাররা সবাই তাকাচ্ছে যে এই বুড়োটার বাড়ি কোথায়। তখন ডিআইজি পরিচয় করে দিচ্ছে যে আমার স্যার। এখন ওখানে সব এসপি, ডিআইজি, পুলিশ আর নিচে অবাক যে ওর হেড, সেই বলছে যে আমার ইউনিভার্সিটির টিচার, ইনি আইন অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনি আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, কিন্তু দাড়ি রাখছি হয়ে গেছে মৌলবি। এ যে সেই কোন মৌলবি এই তো বলা নাই। এবার আপনারা বলেন নামাজের সময় পুরুষ যারা, মেয়েরা না, কোন পর্যন্ত হাত উঠাইতে হবে? একটু হাত উঠাই দেখেন, মুসলমান আপনি নামাজ পড়েন না, এই নামাজ দিক টাকা, এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়া আরবিতে নাম হইছে উজুনুন। উজুনুন মানে কান। জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে ইয়ার পাউ ইলা মানকাবাইহি, কাত পর্যন্ত, খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগায় মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, আমার নাতি ভুতিনকে বলবা যে দাদা আজকে বলে দেন, যদি কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক টাকা। যখন মেয়েরা হাত উঠবে এর পাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কিন্তু কানে কান ছবে না, মেয়েরা এই পর্যন্ত, আমার দিক টাকা, এই পর্যন্ত কিবলামুখী হয়ে হাত থাকবে। ইবাহাম, এটা গুনেন তো গুণ, আমি আরবি বলছি যে বলেন ইবাহাম, শাবাবা, ওয়াস্তা, বেনশি, খেনশি, এই 5টা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সে আমিয়া বুকে মেয়েরা ইয়াদাল ইমনা আলাল ইসরা আলা সাদর, এবার বুকে তারা হাত বেঁধে দেবে, তখন বুকে মিশতে আর অসুবিধা নাই। আর পুরুষ হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে,
বুকের উপর যে হাদিসগুলো আছে এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে ইয়াদাল ইউমনা আলাল ইসরাফ তাহাতা সুররা ইয়াদাল ইউমনা আলাল ইসরাফ তাহাতা সুররা, নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কদর আইতানি কায়িম ইসল্লি, হযরত মুসা আলাইহিস সালাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দেখে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় নবীরা মরে না, আল্লাহ তাআলা তাদেরকে আলমে বরজুকি আল্লাহ তাআলা সকল নবীকে আল আম্বিয়া ওয়া আহয়াউন, একটু আমার সাথে পড়ো, আল আম্বিয়া ওয়া আহয়াউন কামা ইয়াতাবারুনা কদ রাআইতানি মুসা কায়িম ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন আমি মিরাজের রাতে, আপনারা যে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ দেখেন ওখানে 7টা মসজিদ আছে। কালমি মসজিদ, বলুন কালমি মসজিদ, কালমি মসজিদটা কাবা শরীফের 40 বছর পরে করা হয়। তারপরে ওখানে এক চূড়ান্ত শয়তান, ওর আমি মুখে একটা নাতি দিচ্ছি, ভক্তে নাসর, এই শয়তান এই মসজিদটির অমিয়া পাড়ের দরজা ভেঙে রাখে, সেই অবস্থায় আছে। আমি জর্দানে ইউনিভার্সিটিতে যখন প্রফেসর